পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, মজুরি বৃদ্ধির দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভার গেটের সামনে কর্মবিরতিতে বসলো পৌরসভার অস্থায়ী কর্মীরা। হুগলি চুঁচুড়া পৌরসভার অরাজনৈতিক অস্থায়ী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন শুরু করা হয়েছে। গত 1 বছর ধরে বিভিন্ন সময় তারা এই পৌরসভার আন্দোলন ও ডেপুটেশনে সামিল হয়েছেন। এতদিন কোনো সুরাহা হয়নি, তাই চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা একদিনের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। আগামী দিনে তাদের 9 দফা দাবি না মানা হলে পৌরসভার 30টি ওয়ার্ডের কাজ বন্ধ রাখবে তারা। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চুঁচুড়া থেকে সোমনাথ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে পৌরসভার অস্থায়ী কর্মীরা কর্মবিরতি করছেন, তাদের 9 দফা দাবি রয়েছে। কি কি দাবিতে তাদের এই আন্দোলন চলছে? দেখো, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে চুঁচুড়া পৌরসভায় যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা বারবার পৌরসভা পৌরপ্রধানকে জানিয়েছে তাদের মজুরি বৃদ্ধির জন্য এবং সঠিক সময় তাদের মাইনের দাবিতে। বারবার দেখা গেছে যে তারা আন্দোলন করেছে, বিভিন্ন সময় তারা ডেপুটেশন জমা দিয়েছে, কিন্তু তারা আজকে তাতেও পৌরসভার কোনো হেলদোল হয়নি বলে আজকে তারা একদিনের জন্য কর্মবিরতি ডাক দিয়েছে এবং তারা 10 দফা দাবি নিয়ে 9 দফা দাবি নিয়ে তারা আজকে এই আন্দোলন করছে। তাদের মূলত দাবি হচ্ছে তাদের 10,000 টাকা মাইনে করতে হবে এবং পিএফ এর আওতায় তাদের আনতে হবে এবং সকল স্থানীয় যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের বকেয়া যে বেতন বাকি আছে সেই বকেয়া বেতন তাদের মেটাতে হবে। এইসব বিভিন্ন দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই একদিনের কর্মবিরতি তারা ডাক দিয়েছে। অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চুঁচুড়া পৌরসভার গেটে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা তাদের 9 দফা দাবি রয়েছে। তারা জানিয়েছেন যে তাদের এই 9 দফা দাবি না মানা হলে পৌরসভার যে 30টি ওয়ার্ড সেগুলি অচল হয়ে যাবে। একদিন হলে তা মানা যায় স্যার, কিন্তু হচ্ছে না। এটা সত্যি কথা বলছি, আমরা 1 মাস ঠিক আছে, আমরা মানলাম যে 1 মাসে কোনো কারণে হতে পারে মানুষের, অফিসার থাকুক কি আমি ছোট লোক থাকুক কি বড় লোক থাকুক সেটা আমরা দেখবো না। উনি প্রতি মাসেই বলে আজকে এটা কালকে এটা, আজকে লোহা বিক্রি করবো কালকে গাড়ি বিক্রি করবো তবে তোদের পেমেন্ট মিটাবো। কেন এইটা কেন হবে? একটা ডিসিশন আপনার, আরে দাঁড়াও, একটা ডিসিশন তো আপনাকে নিতে হবে, তো যে সিদ্ধান্ত করতে হবে। 28 তারিখে যদি দিবেন 28 তারিখে দিন, 12 তারিখে দিবেন তো 12 তারিখে দিন, 20 তারিখে যদি দিবেন তো 20 তারিখে। সবাইকে উনি কাউকে ছাড়ে না, কিন্তু আমি বলতে চাইছি ড্রাইভাররাও একই আছে, এমনি কর্মচারীরাও সব ভাই বন্ধুরা সব একই আছে। সবাই মাইনেটা আমরা চাইছি 1-2 তারিখের মধ্যে ছাড়লে সব দিকে ভালো হয়। এই বোর্ডে নতুন বোর্ডে আসার পর আমরা প্রথমেই মায়না বাড়িয়েছি। সারা রাজ্যে সারা পশ্চিমবঙ্গে কোনো পৌরসভা এইভাবে মায়না বাড়ায়নি। যদি মিল ফ্যাক্টরির কথাও বলেন, যখন 5 বছর 6 বছরে এগ্রিমেন্ট হয়, চুক্তি হয়, তখন মায়না বাড়ে। অতএব কাজ বন্ধ রেখে কোনো আলোচনাই করা যায় না। হ্যাঁ, তারা কাজ বন্ধ রাখে যদি, এবং তারা যদি ডেপুটেশন দিতে বেআইনি, তবুও আমরা যেহেতু আমাদের কর্মচারী আমাদের তাদের কথা শুনি, তাদের কথা সহানুভূতির সাথে বিচার করি। এবং যখন বাম আমলে প্রথম আমরা পৌর বোর্ডে এলাম, আজকে বামপন্থীরা আন্দোলন করছে, পৌর বোর্ডে এলাম 4 মাসের মায়না বাকি ছিল, আমরা এসে দিয়েছি। অতএব এসব ইউনিয়নের লড়াই প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার এটা পরিষেবার ক্ষেত্রে, এটা কোনো মিল ফ্যাক্টরির গেট নয়। পরিষেবা মানুষের ব্যাহত হচ্ছে, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। অতএব আর কোনো কিছু করতে হলে 14 দিন আগে নোটিশ দিতে হয়, কাজ বন্ধ রাখতে হলে। সেটা অ্যাকর্ডিং টু ট্রেড ইউনিয়নের, এদের কোনো রেজিস্ট্রেশন নেই ট্রেড ইউনিয়নের। হ্যাঁ, এই সব করে একটা অচল অবস্থা তৈরি করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এর বাইরে আর কিছু এদের ভূমিকা নেই। বলছে যদি আমাদের কথা দাবি না মানা হয় আমরা 30টা ওয়ার্ডেই অচল করে দেবো কাজকর্ম সব। ঠিক আছে, করুক না। অচল করলে মায়না পাবে না? অচল করলে যে যারা কাজ করবে না মায়না পাবে না। এবং অ্যাকর্ডিং টু ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, এখানে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট আছে, বেআইনি ধর্মঘট করলে তাদেরকে বহিষ্কারও করা যায়, তাদের কাছ থেকে বসেও দেওয়া যায়। বলছে 1 বছর ধরে আমরা পৌরসভার চেয়ারম্যানকে বলছি, কিন্তু চেয়ারম্যান আমাদের কথা শুনছে না। কি বলছে ওরা? তাদের মাইনে বাড়ানো, তাদের 1 বছর আগে মায়না বেড়েছে, প্রতি মাসেই ওদের বছরই মায়না বাড়াতে হবে। এসব আজগুবি কথা বলার কোন মানে আছে? কোনো